হবে জমাই। তোকে তো মেয়ে দিয়েছি বে, হ্যাঁ? আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো, তোমাকে আমি জানি তুমি আমাদেরকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুমি চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমা নাই তো তোমার। বুকা শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি? বলছি তো বাবা, কারেন্ট ছিল না তো আমি চলে গেলাম, আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাইবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে লেবা না তাইলে? বে এটা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি, তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা, সে তো মরে গেছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি, আমাদের তো সব নিজেদের ভিতরে। খাটি কথাবার্তাটা শুনো আর, তাহলে বুঝতে পারছি তোর মনে কত খারাপ মতলব আছে। এই শোনে টাকা, তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাঁঠাল আর লিচু খেদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামাই ষষ্ঠী করতে এলাম আর না এলাম, একবার ঢুকি পড়েছি এই জন্য হাড্ডল পিটি গোটা দুনিয়াকে জানাইতে হবে না। মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল ঘরে, আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে বিশাল কিছু আমি করে পড়েছি। শোন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জমাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে, তখন তুই জমাইকে নিয়ে আসিস না। তুই পারলে একা আসিস, নাহলে আসিস না। এ আইব না বে শ্বশুর, মুখের কথাবার্তা ছিরি সভ্যতা আছে না? ছিরি সভ্যতা কি হবে? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে নালে একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য খিটকাল করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ, তাতে ব্যাগ গুলি পালাই। হ্যাঁ এর 1 সেকেন্ড থাকবো না ফেদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ করে তো গিলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোনি। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জমাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুম মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো, অন্ধকারে নালি তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? শ্বশুর, চুলটা তো তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলকে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে এরম শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে, পালা। আমি তুই তো কাল খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল আমার, দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? উঠি বই থাকবে তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না আইলো, দিয়ে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কে ওষুধ না এটা? চিত্তা, তাহলে আবার মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ জামাই শোনা আমার